ওকে, ডেইলি ব্লগ ইন মাই লাইফ। চলেন দেখা যাক কি কি থাকছে আমার আজকের ভিডিওতে। রাত 2টা বাজে দিশার আম্মু আমাকে টেনে নিয়ে চলে যায় গুলশানে, বাট কোনো কিছু বোঝার আগেই দেখি লেজেট রুপটপ রেস্টুরেন্ট লেখা। হি হি হি, এত রাতে এখানে সেহরি ছাড়া আর কি বা করতে পারি। চলেন আপনাদেরকেও দেখাই। গাইস, বাসাতে রান্না করে খাওয়ানোর ভয়ে এখানে নিয়ে আসছে। আগে আপনাদের ফুল অ্যাড্রেসটা দিই। AWR টাওয়ার, 17 ফ্লোর, 35 সাউথ গুলশান 1 ঢাকা। আমি ঢাকাতে কখনো লেট নাইট কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি নাই, আর সেহরি তো একদমই করা হয় নাই, এই ফার্স্ট টাইম। ওয়েলকাম টু লেজেট রুপটপ রেস্টুরেন্ট। চলেন আপনাদের রেস্টুরেন্টের ভেতরটা একটু ঘুরে ঘুরে দেখাই। আমার লাইটিং গুলো এত ভালো লেগেছে যে পুরো অ্যাস্থেটিক লাগছিল। লাইটিং এর এত সুন্দর কালার ছিল যে আমরা মেয়েরা আসলেই এখানে ছবি তুলবো, ভিডিও করব, এটাই স্বাভাবিক। এবং তাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় খুবই সুন্দর করে ডেকোরেশন করা ছিল। আমরা তো এখানে এসে বেশ কয়টা ছবি, ভিডিও সবকিছু নিয়েছি মনের মতো করে। দেন এখান থেকে আমরা রুপটপে চলে যাই। ওয়াও, রুপটপটা আবার আরো বেশি ভালো লেগেছে। এখান থেকে পুরো ঢাকা শহর দেখা যাচ্ছে। যারা শাহরুখ খানের ফ্যান আছে এখানে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর করে কালার পেন্টিং করা আছে। এইসব দেখে আমি কান্না করে দিয়েছি গাইস। একদমই না, আমার চোখে কি যেন পড়েছিল। ওমা, এদিকে দেখি দিশাও কান্না করছিল। এটাও অ্যাক্টিং ছিল। সত্যি কথা বলতে মেয়েরা সব এক জায়গায় হলে এরকম পিচিং হয়। কিন্তু শান্তি কোথায় পেলাম, এই ছোট্ট ভাইটা আমাদের মাঝে এসে কি রকম প্রশ্ন করা শুরু করে দেয়। মানে আমি জীবনে ধাঁধাই পারি না, আমাকে ধরেছে ধাঁধা। হেরে গেলাম। ভাই, তুমি এত পাক না কেন? এত প্রশ্ন কোথায় থেকে শিখেছো আগে সেইটা বলো। যদি এই ধাঁধাটা আমি পারতাম তাহলে 1000 টাকা পেতাম, বাট সাইট আমি পাই নাই। এই দুঃখে দিশার আম্মুর সাথে একটু ঝগড়া করতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু ক্ষুধার ঠেলায় আমি সেইটাও পারি নাই। তাই আমার রাগগুলো এই ছোট ভাইয়ের উপর ঝাড়তে গেছিল। না না, সেটা একদম পারে না। কি করলো? ফোনের ওপর ঝাড়লো সব রাগ। দিশার মা এত ঝগড়াতে কেন, এই প্রশ্নের উত্তর আপনারাই দিবেন। এখন আমি দেখাই রাত্রি আপুকে। তার সাথে এটা আমার ফার্স্ট মিট ছিল। তাকে আমি ভেবেছিলাম অনেক মুডি হবে, বাট একদমই না, খুবই ফ্রেন্ডলি। এবং সে সামনাসামনি এত সুন্দর, মাশাআল্লাহ, আমার খুবই ভালো লেগেছে তার সাথে ফার্স্ট মিট হয়ে। আবারও প্রমাণ হয়ে গেল মানুষকে দূর থেকে জাজ করা ঠিক না। এক এক করে এখানে আমি সারপ্রাইজ হচ্ছিলাম। কেন বলেন তো? সব সেলিব্রিটিদের সাথে দেখা হয়ে যাচ্ছিল। এটা আমার কথা না, আপনাদের কথা। আমার কথা তো সব প্রিয় মানুষদের সাথে দেখা হয়ে যাচ্ছিল এক এক করে। অনেক বেশি লজ্জায় পড়ে গেছিলাম যখন বাপ্পি ভাইয়া আমাকে প্রশ্ন করেছিল। একটা কথা কিন্তু বলতেই হবে, দিশার আম্মু আমাকে এখানে সেহরি করতে নিয়ে সবার সাথে দেখা হয়ে গেছে, প্লাস সবার সাথে খুব সুন্দর গুড টাইম স্পেন্ড করতে পেরেছি। এই খুশিতে আমরা অনেকগুলো সেলফি তুলেছি, ভিডিও করেছি, টিকটকও করেছি। আর হ্যাঁ, আরেকজন বাকি ছিল, তানিশা আপু। তার সাথেও ফাইনালি দেখা হয়ে গেছিল। তানিশা আপু অনেক লেট করে এসেছিল। এখানে আসার পর মনে হচ্ছিল লেট নাইট পার্টি একটা মিট আপের জন্য বেস্ট একটা জায়গা। এত সব কিছু করলাম, এখন তো ক্ষুধা লাগবে এবং আমাদের সেহরি টাইম হয়ে গেছে, সবাই মিলে খেতে বসে গেছে। ইস, আমি ভেবেছিলাম চাইনিজ খাবার পাবো, বাট না, একদম ঠিক যেমনটা চেয়েছিলাম। গরুর মাংস ভুনা, তার সাথে সবজি এন্ড রোস্ট। আপনারা আপনাদের চয়েস মতো খাবার নিতে পারেন এন্ড লেট নাইট ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে পারেন। তার সাথে দেরি না করে এখনই বন্ধুদের সাথে চলে আসেন, যখন মন চাইবে তখন। পেট ভরে খাওয়া দাওয়া করে আবার ফিরনি দেওয়া হয়েছিল, এটা অনেক মজাদার ছিল। খাওয়া দাওয়া শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় ফিরে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।